আমার টিমটা পুরোপুরি আবার ভেঙে গেল। ইভেন আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক সাপোর্ট করে। মানে জানিস তুই, আমি লাঞ্চ টাইমে গিয়ে এডিটিং করতাম। আমি ইভেন আমার বাবা মা সাপোর্ট করে, আমার মা তো প্রচুর সাপোর্ট করে আমাকে, আমার ঠাকুমা প্রচুর সাপোর্ট করে। এমন একটা সেক্টরে কাজ করি যেখানে 365 দিন কাজ করতে হয়, ছুটি তো। নমস্কার, আমি সুজন। আনটোল স্টুডিওর একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হোস্ট করছি, আজকে আকাশ হোস্ট করছে না, কারণ আমিও এখান থেকে কিছু কিছু সময় হোস্ট করব। তো আজকে আমাদের সাথে যে গেস্ট আছে তাকে তোমরা অনেকেই চেনো এবং কি এই চ্যানেলেরও অনেকে চেনো। তো সেই গেস্টের সাথে আজকে আমরা পরিচয় করে নেবো। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিতে চাই। আমাদের এই আনটোল স্টোরিতে আমরা কোনো বিখ্যাত ব্যক্তিকে আনবো না, বা কোনো পরিচিত ব্যক্তিকেও আনবো না। আমরা সেই সমস্ত ব্যক্তিকে তুলে আনবো যারা খুবই নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন স্তরের মানুষ থাকে। সে ভ্যানওয়ালা হতে পারে, বা একজন আইসক্রিমওয়ালা হতে পারে, বা নতুন নতুন ছেলে যারা ইউটিউবে কিছু কিছু করার চেষ্টা করছে, বা কেউ টিউশনি পড়িয়ে খরচ চালাচ্ছে, সেই সমস্ত লোকদেরই আমরা তুলে আনবো। তো আজকে আমাদের গেস্টের সাথে পরিচয় করে নিই। আজকে আমাদের সাথে গেস্ট আছে, হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো, আজকে আমাদের সাথে গেস্ট আছে। আগে যে হোস্ট করতো আকাশ। নমস্কার সবাইকে। তারপরে বল, তুই সবসময় হোস্ট থাকিস, আজকে গেস্ট হিসেবে সেটা কেমন লাগে? এরকম কোনো ব্যাপার নয় অ্যাকচুয়ালি। অনেকে জিজ্ঞাসা করছিল আমার সম্বন্ধে জানতে, মানে বলছে তুমি সবাইকে জিজ্ঞাসা করছো এবং তোমার সম্বন্ধে কিছু বলো। তো সেক্ষেত্রে আজকে আমার সম্বন্ধে বলো। আর এরকম কোনো ব্যাপার নেই যে হোস্ট তুই ছিলিস সেরকম, তুই তো অ্যাকচুয়ালি হোস্ট তুই করবি ওর থেকে। আর যেরকম তোমার আরেকটা চ্যানেল আছে তোমার নিজের নামে, ঠিক আছে, সেই চ্যানেলে অনেক ভিডিও, ইউটিউবে অনেক শর্টস বা ইনস্টাগ্রামে বহুত ভাইরাল ট্রেন্ডে চলছে, তো সেই সম্পর্কে কিছু বল। দেখ, শর্টস ট্রেন্ডে চলছে তার কারণ হয়তো আমি মানে আমার যে অডিয়েন্স আছে তার রিলেটেবল যেটা বলে রিলেট করছে হয়তো আমার ভিডিও দেখে। তো সেই ক্ষেত্রে হয়তো মানে ইউটিউব বলি ইনস্টাগ্রামে বলি চলছে ভিডিওগুলো, মানুষ পছন্দ করছে। তো জার্নিটা স্টার্টটা কিভাবে? দেখ, জার্নি বলতে আমার জার্নি মানে ইউটিউবের জার্নি বলতে গেলে 2019 থেকে শুরু। 2019-এ তোর তো মনে আছে যে আমরা কলেজে যাচ্ছিলাম, তখন আমরা ফার্স্ট ইয়ার সবাই ভর্তি হয়েছি। তুই আমার সঙ্গে যাচ্ছিলিস না, আমি যখন বাসে করে। তো সেই সময় আমরা বাসের ব্যাক সিটে বসে, তো তুই ইউটিউবের কথাটা ফার্স্ট বলিস। মানে অডিয়েন্স অ্যাকচুয়ালি আমার ইউটিউবের যে আর কি জনদাতা বলে যে ইউটিউবে নিয়ে আসা, সেটা হচ্ছে সুজন। আমি অ্যাকচুয়ালি ইউটিউব সম্বন্ধে আগে অতটা জানতাম না, বা টোটালি এই বিষয় নিয়ে আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না। তো তখন মানে সারাদিন ধরে নেট নিয়ে পড়ে থাকতো, সারাদিন দিয়ে ভিডিও দেখায়, প্র্যাঙ্ক ভিডিও ভিডিও দেখতে 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 তো ওর মধ্যে একটা ইউটিউবের একটা ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে তুই যখন আমাকে বললি যে ইউটিউবে এরকম একটা ভিডিও বানানো যায়, চলো একটা চ্যানেল ক্রিয়েট করি, করে আমরা একটা ভিডিও বানাই। তো আমরা ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম যে কোমরটুলিতে গিয়ে ব্লগিং করে। তো তখন আমরা সিরিয়াস ছিলাম না জিনিসটা নিয়ে, বা আমরা এত জানতাম না যে ইউটিউবটা নিয়ে এতটা গ্রো করা যেতে পারে। আমরা সেটা জানতাম না। আমরা জানতাম যে আমাদের তখনকার চাহিদা কেমন ছিল বন্ধুরা, যে আমরা ফেমাস হবো, লোক চিনবে, রাস্তায় যাবো, সেলফি তুলবে, মানে যেটা হয় অ্যাকচুয়ালি আমাদের সেটা ছিল। আমরা জানতাম না যে টাকা পয়সা কামাতে হবে, এই করতে হবে, আমাদের মাথার মধ্যে আমরা ইউটিউবার হবে, লোকে দেখবে, এইসব মানে তখনকার যেরকম থাকে আর কি। তো সেটা থেকে শুরু, তুই জানিস। তো তারপর সেই চ্যানেলে তো আমরা কি করলাম, রোস্টিং ভিডিও বানালাম। লকডাউন অনেক রোস্টিং ভিডিও বানিয়েছি, অনেক কমিক ভিডিও বানিয়েছি। তারপরে মাঝে পড়ে তোর মনে হয় আমরা আস্তে আস্তে কমিকের দিকে বেশি চলে গেলাম যত সম্ভব। হ্যাঁ, তো সেই সময় তুই ছিলিস। আস্তে আস্তে আমার টিম বাড়লো, আমার টিমে আমার ভাই আসলো, তারপরে তোর হচ্ছে দেবা আসলো, অনেকেই এসেছে, আসলো। তো মাঝখানে পরে কি হলো বিষয়টা, আমি কলেজ পাশ করে দিলাম, 3 বছর এভাবে কেটে গেল, আমরা ক্যাজুয়াল ভাবে মানে চালিয়ে দিয়েছি। তখন আমরা জিনিসটা নিয়ে সিরিয়াস নিইনি। মিনস বলতে আমরা শেষের দিকে সিরিয়াস নিয়েছিলাম, মানে যখন আমার লাস্ট ইয়ার চলছে কলেজে, সেই সময় কি হচ্ছে, আমরা চিন্তা ভাবনা একটা ওয়েব সিরিজ বানাবো। দুজনের মধ্যে একটা মনে হলো একটা ওয়েব সিরিজ বানাবো, খুব ইচ্ছা হলো ওয়েব সিরিজ বানাবো। সেই সময় একটা ওয়েব সিরিজ বানানো ছিল মাস্টার, সরি মাস্টার আমাদের ওয়েব সিরিজ দিরুলিবে। তো আমরা সেই জিনিসটা দেখার পরে প্রচুর মানে ইন্সপায়ার এত পরিমাণে হয়ে যায় না, মাথার মধ্যে ভূত চেপে যায় যেভাবে ওয়েব সিরিজ বানাতে হবে। তো আমরা বানিয়েছিলাম ওয়েব সিরিজ, বানিয়েছিলাম, কাজটাও ভালো করেছিলাম। তার একটা সং রিলিজ হয়েছিল, সং তার ফার্স্ট পার্টও রিলিজ হয়েছে। হ্যাঁ, ফার্স্ট রিলিজ হয়েছিল। তারপরে কি হলো যে মানে আমার কাজে ঢুকতে হলো সেই সময় কিছু সমস্যার জন্য। তো আমার টিমটা পুরোপুরি আবার ভেঙে গেল। তো আমি ওকে বলেছিলাম যে মানে তুই আবার কোনোভাবে শুরু কর, আমি ব্যাক সাপোর্ট দেবো। তো ও বললো যে এভাবে হয়ে উঠবে না তুই না থাকলে। তো তারপরে ও বন্ধ করে দিয়েছে। আমি 1 বছর মানে পুরোপুরি ইউটিউব থেকে আলাদা, আমি নিজের লাইফে কাজ করছিলাম, আর ওর মতন ছিল, পড়াশোনা করছিল। তো
তো তারপরে কি হলো, একটা সময় এসে আমি আর তন্ময় একসঙ্গে কাজে যেতাম দুজন মিলে বাইকে করে। তো কি হলো, ও আমাকে বললো আকাশ চল ইউটিউবটা কি আবার শুরু করা যেতে পারে। তো আমি বললাম যে ইউটিউবটাকে শুরু করতে হবে, আবার করবি, আবার তো হবে না, ফালতু ফালতু এতটা তো বছর দিয়েছে 3 বছর। তো এরকম করে একটা মোটিভেট করলো আমাদেরকে। তো আমি আবার চিন্তা ভাবনা করলাম যে চলো তাহলে আমাদের বঙ্গভাষী চ্যানেলটা যখন আছে, লোকে আমাদেরকে চেনে জানে, তো আমরা ওটাকেই আবার নতুন ভাবে শুরু করবো। তো আমরা সুজনের কাছে আসলাম, কথা বললাম যে সুজন চল শুরু করা হোক আবার নতুন ভাবে। তো সুজন আবার সাথ দিল আমার সঙ্গে। সুজন এমনি প্রথম থেকে আমার সাথ ছিল, ইভেন তোমরা এখনো পর্যন্ত ওকে এই চেয়ারে দেখতে পাচ্ছ, মানে ও এখনো আমার সঙ্গে সাথ আছে, এখনো পর্যন্ত আমার সঙ্গে আছে। তো আমার প্রথম থেকে সেই 2019 থেকে আর এখনো পর্যন্ত, মানে ইউটিউব ক্যারিয়ারের কথা বলছি, ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু, আমরা কেজি স্কুলে একসঙ্গে পড়তে যেতাম, তখন থেকে আমার বন্ধুত্ব। তো আমার এর মধ্যে অনেক বন্ধু আমার ভিডিওর মধ্যে আসে, আমাকে হেল্প করে, অরূপ বলো, দেবা বলো, দীপ বলে একটা ছেলে আছে, তারপরে আমার ভাই আছে তাতাই, তারপরে আরো আছে এদিকে সুদীপ। এদের নাম নেওয়ার একটা কারণ, কারণ একটা সময় এরা আমাদের জন্য ফ্রি অফ কস্টে কাজ করেছে, যখন বলেছি তখন এসেছে, নিজেদের স্বার্থ কাজ একটা জায়গায় রেখে আমাদের এক কথাতে এসেছে। তো আমার সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ইচ্ছা আছে সুজন, যে আমি যদি আরেকটু দাঁড়িয়ে যাই, মানে দেখ আমার রেভিনিউ হয়তো এখন আসা শুরু হয়নি, রেভিনিউ আমি কিছুই কামাই না, আমি সবার জন্য শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি। তো আমি যদি একটু রেভিনিউ জেনারেট করতে পারি, তো আমার ইচ্ছা আছে আমার যে পুরোনো টিমটা বা আমাদের, তোরও যেটা স্বপ্ন ছিল বা আমাদের একটা স্বপ্ন ছিল যে ইউটিউবে দাঁড়াবো, আমার টিমটাকে আমি ফিরিয়ে আনবো, এনে আমি নতুন ভাবে আবার ভিডিও বানাবো, আমার ইচ্ছা আছে। তো ভিডিও লং হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, জীবনে এটা আমার একটু এই লাইফটা এতটাই এই জায়গাটা থেকে ইউটিউব ক্যারিয়ারে। তো এই জায়গাটা থেকে কি হলো, আমরা বানাতে থাকলাম 1 বছর কি করলাম, আমি কাজে যেতাম, আমি অ্যাকচুয়ালি রিটেল সেক্টরে জব করি। তো আমি সকালবেলা বেরিয়ে যাই 10টার সময়, 10টা সাড়ে 10টার সময়, আর রাতে বাড়ি আসি 12টার সময়, সারাদিন ওখানে কাটিয়ে দিই। তো সারাদিন আমরা সময় পেতাম না, টোটালি আমরা যে উইক অফ, একটা দিন উইক অফ, সেই দিনটাতে মানে আমরা অ্যাডজাস্ট করে সকাল 5টা থেকে বা 6টা থেকে শুট শুরু করে রাত্রি 8টা সাড়ে 8টা 9টা পর্যন্ত শুট করে, যদি নাইটে শুট থাকে নাইটে শুট হতো, যদি না হতো সন্ধ্যে 6টার মধ্যে সেটাকে দেখানো, সেইটাই কিভাবে, মানে অনেকে হয়তো আমাদের দেখতো ভিডিও আসছে না, কিন্তু আমরা সত্যি কথা বলতে সবাই কাজের মধ্যে ব্যস্ত, তন্ময়দা কাজ করতো, দেবা কাজ করতো, মানে আমাদের টিমটাকে অ্যারেঞ্জ করাটা খুব সমস্যা ছিল। তবুও তার মধ্যে আমরা কোনো না কোনো ভাবে নিজেদেরকে অ্যারেঞ্জ করে দেখিয়েছিলাম, কিছু কিছু ভালো ভিডিও এসেছিল। ইভেন আমি একটা নাম নিতে ভুলে গেছি, সব থেকে আমার ফ্রেন্ড মানে বিজন, অলোক আমাদের সঙ্গে ছিল। তো সেও প্রচুর পরিমাণে আমাদেরকে হেল্প করেছে, একসঙ্গে আমরা ভিডিও বানাতাম। তো সেই সময় কি হতো, আমরা কি করতাম, রাত্রিবেলা করে এডিটিং এ বসতাম সবাই, মানে কি হতো, আমরা ভিডিও করতাম বুধবারে, আমাদের শুক্রবারে ভিডিও আসতো, মানে দুদিনের মধ্যে ভিডিও করে এডিট করে সেটাকে ছাড়া চলছিল। এভাবে চলছিল, ভিউজ আসছিল, 1,500 লোক দেখছিল, 2,000 দেখছিল, আস্তে আস্তে লোক কমছে, 500 দেখছিল, মানে ভিডিওর কন্টেন্ট হয়তো কোনো সমস্যা ছিল আমাদের মধ্যে, সেটা হয়তো আমরা ধরতে পারিনি। অনেকে বলেছে যে আমাদের কমেডি ফেজের মধ্যে মুখই পড়ে না, হয়তো সত্যিই পড়ে না আমরা সেই সময়, কিন্তু আমাদের একটাই চাহিদা ছিল যে আমরা গ্রো করবো, ইউটিউবে কিছু একটা করবো। তার মাঝখানে আমরা মনে একটা ভিডিও নিয়ে এসেছিলাম বাইকের রিভিউ, তখন আমরা অরুণ পাওয়ারকে দেখে খুব আর কি, মানে দুজনই দেখতাম অরুণ পাওয়ারকে, সরি একটু গরমের মধ্যে যে অবস্থা হয়ে যাচ্ছে, যাক তখন আমরা অরুণ পাওয়ারকে দেখতাম, অরুণ পাওয়ারের ভিডিও দেখে আমরা এত ইন্সপায়ার হয়ে গিয়েছি, আমরা বাইকের রিভিউ করছি, আমাকে বাইকের রিভিউ, সেটাও দেখেছে মানুষ, ভালোবেসেছিল। তারপরে আমরা ভাবি আগে চ্যানেল খুলবি, আমার অনেক চ্যানেল কম বেশি মনে আছে যারা আমরা অ্যাকাউন্ট ভুলে গিয়েছি। ইভেন বঙ্গবাসীরা মানে চ্যানেলটা খোলার পরে যখন আর ভিউজ হচ্ছিল না, তখন আমরা নতুন একটা চ্যানেল খুলেছিলাম WTF বলে, সেখানে আমরা ভিডিও ছেড়েছি, একটা না দুটো ভিডিও ছেড়েছিলাম, সেটাও সেইভাবে আর কি গ্রো হয়ে ওঠেনি। তো তারপরে এইভাবে আস্তে আস্তে সবাই ডিমোটিভেট হতে যায়, হতে হতে কি হলো, দুর্গাপুজো আসলো 2023-এর। এবারে কি হয়েছে, 2023-এর যখন দুর্গাপুজো আসলো, তো সেই সময় কি হলো, আমার না ছুটি ক্যান্সেল ছিল, মানে 1 সপ্তাহ, তো আমি কোনো উইক অফ, মানে সরি 1 মাস উইক অফ ক্যান্সেল ছিল, মানে সপ্তাহে একটা করে ছুটি। তো সেই সময় মানে যে আমার ফ্যামিলি বলো ভাই বলো, তো সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি, ভিডিও হচ্ছে না, মানুষের চিন্তা ভাবনা দূরে চলে যাচ্ছে, কাজ করতে পারছে না ঠিকঠাক ভাবে। তো এইসব দেখার পরে কি হলো, আমি নিজে ডিমোটিভেট হয়ে গেলাম, যে আমি যে ইউটিউবের জন্য এত কিছু করছি, আমি যে রাত্রে জেগে এডিটিং করছি, আমি যে মানে জানিস তুই, আমি লাঞ্চ টাইমে গিয়ে এডিটিং করতাম, আমি ব্রেক টাইম নিতাম না, ব্রেক টাইমে বসে এডিটিং করতাম, এখন আমি করি সেটা আমার নিজের জন্য করি, সেটা সেই সময় আমি আমাদের মানে টিমের জন্য করছিলাম। তো একটা সময় গিয়ে না কোথাও মনে হচ্ছে যে আমি করছি, তার কিছু লাভ আসছে না, ইভেন আমার জন্য এতগুলো ছেলে কাজ করছে, তারও কোনো কিছু আসছে না। তো সবকিছু দেখার পরে না মন আস্তে আস্তে ভেঙে যেতে চললো, ইভেন তারপরে চ্যানেল বন্ধ হয়ে গেল। তো এইসব হওয়ার পরে অ্যাকচুয়ালি
তো আমার মতামত লাস্ট পর্যন্ত আমার মানে মাথায় কিছু কাজই করছিল না যে কি করবো না করবো। তারপর আমি একবার চিন্তা ভাবনা করলাম যে আমি ভিডিও বানাবো, একাই বানাবো, যা হবে দেখা যাবে, একাই নিজেকে বাড়তে হবে। সবাইকে নিয়ে বাড়তে গেলে সময়ের জন্য অ্যাডজাস্ট হয়ে উঠছে না বলে সবাইকে একসঙ্গে আমরা চলতে পারছি না, তখন মনে হলো আমাদের। তো সেই কথাটা মনে হওয়ার পরে আমি কি করলাম যে নিজে চ্যানেল ক্রিয়েট করলাম 25শে ডিসেম্বর। চিন্তা ভাবনা করলাম 365 ডেজ ভিডিও দেবো, পার ডে একটা করে সকাল 10টায় এনি হাউ ভিডিও আসবে। যদি আমি কোনো রকম ভাবে ইন্টালি শরীর খারাপ বা কোনো রকম ভাবে আমার ফ্যামিলি প্রবলেম না হয়ে যায়, তাহলে পার ডে ভিডিও আসবে এনি হাউ, কোনোভাবে। আমার একটা টার্গেট হয়ে উঠলো, তো আমি সেটা করেওছি। ইভেন আমার 3 মাসের মধ্যে আমার যে অডিয়েন্স আছে, আমার যে ভালোবাসার লোকজন আছে, তারা আমাকে দেখিয়েওছে ভালোবাসা। এটাই হচ্ছে মানে এত অব্দি স্টোরি। ইভেন আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক সাপোর্ট করে। দেখ, তুই ভালো করে জানিস যে আমি এতদিন ধরে এই যে এতে আছি, সেক্ষেত্রে আমি আমার গার্লফ্রেন্ডের 7 to 8 ইয়ার্স রিলেশন। সেক্ষেত্রে তারও তো সময় লাগে, সেও তো সময় চায়, মেয়েরা সময় চায়, সেটা তুইও জানিস। তো তাকে সময় না দিয়ে আমি সারাদিন ইউটিউবে পড়ে থাকি, সেও আমাকে অনেক সাপোর্ট করে, ব্যাক সাপোর্ট। ইভেন আমার বাবা মা সাপোর্ট করে, আমার মা তো প্রচুর সাপোর্ট করে আমাকে, আমার ঠাকুমা প্রচুর সাপোর্ট করে। আচ্ছা, যেটা ভিডিও তুই যেটা বানাস, ঠিক আছে, যে যে জীবগুলো কথা বলতে পারে, যে বস্তুগুলো, তাদেরকে যদি তুই কথা বলিস, সেটা বাংলা থেকে আর কেউ করে না, তুই একাই করছিস? না, বাংলাতে দেখ, আমি যখন খুলেছিলাম 25শে ডিসেম্বরে, তো তখন কেউ এরকম করতো না বাংলাতে। তখন তুই মানে আর কেউ করে বলে তুই জানতিস না? আমি জানতাম না, ইভেন আমার একটু বিশ্বাস আছে করতো না। মানে এই ভিডিও করতো না, একটা চ্যানেল আছে ভিডিও করতো, কমিক ভিডিও বানাতো শর্টসে, কিন্তু এই ভিডিও করতো না। আমি রিসেন্টলি তার দেখছি যে এই যে আমি চ্যানেল খোলার পর 1-1.5 মাস পর থেকে দেখছি বাংলাতে মেবি ভিডিও আসছে। হতে পারে আমার আগে এসেছে, আমি দেখিনি। যদি আমি বলে থাকি তার জন্য সরি, বাট আমার যে দেখার আমি সেই ক্ষেত্রে তোকে বললাম কথাটা। এবার কি হয়েছে ভাই, আমি বানাচ্ছিলাম আমার মতন বানাচ্ছিলাম। তো আমার মা একদিন বাড়িতে আসলাম, মা রাতে বলছে যে তোর মতন আমি একজনের ভিডিও দেখেছি। আমি বললাম হ্যাঁ, দেখতেই পারে, বানাতেই পারে। আমি ক্যাজুয়াল নিয়েছিলাম বিষয়টা, ভাই হতেই পারে, বানাতেই পারে। এবারে কি হয়েছে, এখন একদিন আমার একটা দাদা আছে, যে তোর ওই আমি সেখানে কাজ করি, সেখানে কাজ করে, সে আমার প্রত্যেকদিন ভিডিও মানে ফ্যান বলতে পারিস অ্যাকচুয়ালি, মানে ভিডিওর প্রতি দেখে। তো রোজ সে আমার ভিডিও যেই হয় সেই দেখে। এবারে আমাকে একদিন এসে বলছে, আকাশ তোমার আমি ভিডিও দেখি, কিন্তু তোমার মতন আরো দুজন ভিডিও বানায়। দুজন এখনো ভিডিও বানায়, আমি তো কোনো দেখিনি, আমার চোখে তো পড়িনি। তো আমাকে দুটো চ্যানেল লিঙ্ক পাঠাবে। ভাই একটা চ্যানেল লিঙ্ক ওপেন করেছি, দেখি যে আমার ভিডিওর মতন 3-4টে ভিডিও কপি। আমার যে ভিডিওগুলো ইনস্টাগ্রামে হিট গিয়েছে, সেইগুলো দেখছি তোর হচ্ছে ইউটিউবে কপি। আমি তো ভাই সাবনাতে পড়ে গিয়েছি। কপি মানে কেমন কপি ভাই? আমার ভাই সেই ভিডিওস তো 8,000 8,500 ভিউজ আছে ভাই, আর তার ভিউজ ভাই হচ্ছে ভাই 4 লাখ 5 লাখ। ভাই তাহলে তুই নিজে সাবনাতে পড়বি না? আমি কষ্ট করে বানিয়েছি, আমার ডায়লগ, ভাবনা, আমার এত ক্রিয়েটিভিটি সবকিছু জলঞ্জলি। আমি কি করলাম, আমি তাকে কমেন্ট করলাম যে দাদা, এখন তো কারোর কন্টেন্ট নিয়ে কিছু করা উচিত নয়। দেখো, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়, তাহলে আমাদের নিজেদের কিছু করা উচিত। দাদা, তাহলে আমরা নিজেরা কিছু করি, তুমিও নিজে কিছু করো, নিজের কন্টেন্ট আনো। তো তারপরের দিন সকালে দেখি ভাই কন্টেন্ট ডিলেট কেন বলছি, ডিলেট করে দিয়েছে, আমার মেসেজ ডিলেট করে দিয়েছে। আমি মেন চ্যানেল থেকে করেছি। আমি লুকিয়ে চুরিয়ে কারোর মতন করি না ভাই, আমার চ্যানেল অনেক লুকিয়ে চুরিয়ে করে, আমি নাম নিতে চাইছি না, আমি সব বুঝতে পারি। আমার নিচে দেখছি আমি একজনের আমার মতন সেম কন্টেন্ট বানায়, সে পুরোপুরি হিন্দি থেকে কপি করে, ঠিক আছে। তার এখন আমার থেকে সাবস্ক্রাইবার বেশ বেশি হয়ে গেছে, কারণ ইউটিউব হয়তো বেশি রিকমেন্ডে দিয়েছে। বাট সে পুরো হিন্দিতে হয়তো পুরো ফেম কপি করে ভিডিও বানাতো ভাই, কপি বানাতো এক সময়। তাকে আমি মেসেজ করেছি, দেখছি তার সেকেন্ডের পরে দেখছি অন্য একটা ইনস্টাগ্রাম থেকে আমার বাবার মেসেজ ঢুকছে, তুমি তো আমার যে নিজের কন্টেন্ট, ভাই আমি যে কন্টেন্ট দিচ্ছি আমার মেসেজ ঢুকছে, তুমি তো হিন্দিতে কপি করছো, হিন্দিতে কপি করে তুমি ভিডিও বানাচ্ছ। আমি বললাম তাহলে অরিজিনালটা দাদা আমাকে একটু লিঙ্কটা শেয়ার করো। আমি বলেছি, আমি যখন তার নামটা নিয়ে যখন লিখেছি ভাই, আমি প্রথমবারে ক্লিয়ার ছিলাম না। যখন আমি নিজের নাম দিয়ে বললাম যে তুমি এই অমুক বলছো, তখন দেখছি ভাই মেসেজ করা বন্ধ করে দিয়েছে। বদমাইশি বুদ্ধি ভাই, আমার একদম ক্লিয়ারিটি কথাবার্তা। আমি যখন সত্যি কিছু ভুল দেখবো, আমি নিজের অ্যাকাউন্ট থেকে একদম প্রপার, যেমন আকাশ মন্ডল ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট আছে, আমি ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে মেসেজ করি, আমি কারোর রকম ভাবে নিই না। তোর এই জিনিসগুলোকে নিয়ে করার প্রতি ইন্টারেস্টটা হলো কেন? যে যে জিনিসগুলো কথা বলে না তাদেরকে দিয়ে কথা বলা, এবার তোর এরকম প্রতি ইন্টারেস্ট আসলো কেন? আমার ইন্টারেস্ট এসেছে এই কারণে, আমি একটা কালী পুজোর সময় রিলস দেখছিলাম। শর্টস আমি পছন্দ করি না প্রথম থেকে, সরি অডিয়েন্স, আমি বলছি আমি পছন্দ করি লং ভিডিও বানাতাম, মেন্টালিতে একটা লং ভিডিও চলে এসেছে।
আমি শর্টস তখন দেখতাম না, আমি ভাবি যে কি হবে 1 মিনিটের শর্টস দেখে, মানুষের ক্রিয়েটিভিটি কি আছে এর মধ্যে। কিন্তু সেই সময় কিন্তু শর্টস মানুষ পছন্দ করছে, মানুষের কাছে লং ভিডিও দেখার সময় কমে গিয়েছে, দেখছে না মানুষ এখন শর্টসের প্রতি বেশি মানে হয়ে গিয়েছে। তো আমার তখন চিন্তা ভাবনা হলো এনিহাও আমাকে কিছু একটা বানাতে হবে, বাট কিসের উপরে বানাতে হবে ওই লং চিন্তা ভাবনা করছি, লং ভিডিও বানাতে হবে। আমি এখনো ভয় পাই লং ভিডিও আনার জন্য, আমার অডিয়েন্স তো অত লং ভিডিও আনলে লোকে দেখবে, কিন্তু আমার ভয় লাগে যে আমি আনবো আবার লং ভিডিও মানুষ পছন্দ করবে কি করবে না। অডিয়েন্স যদি বলে সেটা আনবো, সেটা পরবর্তী কথা, বাট আমার ইচ্ছা আছে আনার। তো আমার একটা চিন্তা প্রথম থেকে যে লং ভিডিও বানাবো। তো তখন আমরা রেস্টুরেন্টে গেলাম, মনে পড়ছে সেই এতে গেলাম, তো হচ্ছে কুটুমবাড়ি যখন রেস্টুরেন্টে গেলাম তন্ময়দার বার্থডেতে, তখন তন্ময়দা বলে দিল যে আমি আর কাজ করতে পারবো না এই সমস্যার জন্য। তো নোয়াকে একটা কথা বললো যে এখন শর্টস ছাড়া লোকে কেউ দেখছে না। তোমার ওই কথাটা মাথায় খেললো ভাই, যেহেতু লং ভিডিও মানে ও নিজেও শর্টস দেখছে, তার মানে কোনো ব্যাপার আছে, শর্টস মানুষ পছন্দ করছে। তো আমার এই শর্টসটা প্রথমে ক্রিয়েটিভিটি মাথার মধ্যে ছিল, এবার কালী পুজোর মধ্যে আমি শর্টস নিজে দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম থেতার ভাই বিহারে একজন ভিডিও বানায়, আমি তার ফ্যান আছি, ইভেন আমি আমার গুরুদেব বলতে পারিস, আমি তার থেকে ইন্সপায়ার হয়েছি। ইন্সপায়ার হওয়ার পরে আমি এই ভিডিওগুলো বানিয়েছি। বাট এরকম না যে ভাই আমি নিজে একটু অরিজিনাল কন্টেন্ট দিচ্ছি, আমার মধ্যেও কিন্তু থেতার ভাইয়ের অনেক 2-3টে ভিডিও কপি আছে, তার থেকে বেশি হতে পারে। বাট 3-4টে ভিডিও রিকমেন্ড করেছিল অডিয়েন্স যে দাদা এর বাংলা ভার্সন বানিয়ে দাও, আমি তাই জন্য বাংলা ভার্সন বানিয়েছি। আর 2 থেকে 4টে ভিডিও যখন প্রথম আমি এসেছিলাম তখন আমি তার কন্টেন্ট মানে কি বাংলাতে কপি করেছিলাম। আচ্ছা, তুই এখন কি ইউটিউব ছাড়া কিছু করছিস নাকি শুধু পুরোপুরি ইউটিউবের দিকেই এখন? না, আমি ইউটিউব ছাড়া কাজ করি না, হয়তো বললাম কাজ বলতে আমার অডিয়েন্সও জানে না হয়তো, আমি রিটেল সেক্টরে কাজ করি। এমন একটা সেক্টরে কাজ করি যেখানে 365 দিন কাজ করতে হয়, ছুটি তো হয় না। ছুটি তো নেই। যেখানে দুর্গাপুজো তোমরা আনন্দ করো, আমরা ফ্লোরে দাঁড়িয়ে কাজ করি। যেখানে তোমরা 12 মাসে 13টা পার্বণ এনজয় করো, সেই সময় আমরা দাঁড়িয়ে থাকি, কারণ আমাদের সময় স্ট্রিক্টলি ক্যান্সেল থাকে উইক অফ। এটাই আমাদের ভাই রিটেল সেক্টর যেগুলো যারা মানে ভাই আছে, যারা আমার দাদা আছে, ইভেন আমার আরো অনেক বড় যারা রেসপেক্ট করি যারা আছে, তারা জানে এই বিষয়টা। তোর রিটেল নিয়ে ইন্টারভিউ আসতে মনে হয়, সেটা তো পরে বলবি রিটেল সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার খুলে বলি সেটা নিয়ে। রিটেল সম্বন্ধে আমি কিছু বেশি বলতে চাইছি না, কারণ কাজ করে আমার চাকরি চলে যাবে। বাট রিটেল এমন একটা জায়গা যেখানে একবার তুমি ঢুকে যাবে, সেই চক্করে পড়ে গেলে তুমি আর বেরোতে পারবে না, খুব কষ্ট পাবে। ইউটিউব দিয়ে আর কি মানে ভবিষ্যতে কি ইচ্ছা এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে ইউটিউব থেকে? মানে ইউটিউবটাই কন্টিনিউ করবি নাকি অন্য হোক চাকরি বাকরি করবি, নাকি কিভাবে নিজেকে কি কোন জায়গায় নিয়ে যেতে যাচ্ছিস? দেখ, আমার ইচ্ছা আছে ফার্স্ট অফ অল মানুষকে পৌঁছানো, মানুষের কাছে ভালোবাসা, যেটা আমি প্রথম একটা খিদে আমার। দেখ, টাকা আমি ওখান থেকেও কামাচ্ছি, এখান থেকেও কামাবো, হয়তো এখানে রিল্যাক্সেশন এটাও আমার নিজের মর্জি চলবে, ওখানে আমার অপরের মর্জিতে চলতে হচ্ছে, সেটা আমি পছন্দ করি না, বাট করতে হচ্ছে। আমি কারোর মর্জি পছন্দ করি না, কারণ আমি যাই কাজ করি চলে আসি, কিন্তু আমার অনেক পেশার মধ্যে থাকতে হয়। আমি এখানে আসলে আমার নিজের মতন করতে পারবো, তুমি সেটা করতে হতে আমার সময় লাগবে, কদিন হয়ে যাবে, সেটা আলাদা। বাট আমার ইচ্ছা আছে যে ফার্স্ট ইচ্ছা আছে আমার নিজের যে লক্ষ্যটা, আমাকে ফেমাস হতে হবে। আমি একটা লক্ষ্য বানিয়েছিলাম যে আমি প্রথমে ফেমাস হব, আমার যে টিমকে আমি ছেড়ে এসেছি তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে আসবো, এটা আমার একটা লক্ষ্য। যে কজন ছেলে কাজ করতো আমার সঙ্গে, এক কথাতে চলে আসতো, এক কথাতে ভিডিও বানিয়েছে নিঃস্বার্থভাবে, তাদেরকে আমি আবার সঙ্গে জয়েন করাবো, এটা আমার এখন একটা লক্ষ্য। আচ্ছা আকাশ, তুই যে দুটো ইউটিউব চ্যানেল চালাচ্ছিস আবার তার সাথে কাজেও যাচ্ছিস, তা দুটো একসাথে কিভাবে করছিস? দেখ, দুটো চ্যানেলের মধ্যে যেটা আমার চ্যানেল আছে অ্যাকচুয়ালি, মানে যেটা আকাশ মন্ডল নামে আমার নামে আছে, তো সেটার ভিডিও আমি এডিটিং সব একাই তো করি। তো আমি তোকে বললাম আমার কাজের টাইমটা আমি সকাল 10টায় বেরিয়ে যাই আর রাত্রে 12টার সময় বাড়ি আসি। তো সকালবেলা আমি উঠি 7:30 থেকে 8টার মধ্যে উঠে যাই, ওঠার পরে 8টা বলতে হয় 7:30টায় ধরে চল উঠি, ওঠার পরে ব্রাশ ফ্রাশ করি, ওয়াশরুম থেকে আসি। আসার পরে যদি কোনো ভিডিওর ছবি লাগে, আমার মানে কন্টেন্টের ছবি লাগে, বাজারে যেতে হয়, যেহেতু আমাকে বাজারে ইমিডিয়েটলি গিয়ে ছবি তুলে নিয়ে আসতে হয়। যদি কোনো কন্টেন্ট ছবি আমাদের থেকে থাকে তাহলে আমি ডাইরেক্ট ছাদে চলে যাই, গিয়ে আমি কন্টেন্টটাকে রেডি করি। রেডি করার পরে সেটাকে ওইভাবে কন্টেন্টে রেডি হয়ে থাকে, ছবি ফবি যেগুলো আছে অ্যাড অন করার ওগুলো রেডি হয়ে থাকে। তারপরে তো 10টার সময় ভিডিও আসে, ভিডিও আসার পরে আমি মানে চান ফান করে রেডি ফেডি হয়ে একদম ফ্যাট করে একদম মানে 10:30টার মধ্যে বেরিয়ে যাবে বাড়ি থেকে। আচ্ছা, সকালবেলা কথা বলছেন যেটা। তারপরে কি এডিটিং যে জিনিসপত্রগুলো মেটেরিয়ালগুলো আমার কাছে থেকে গেল, প্রোডাক্টগুলো
আমি লাঞ্চ টাইমে বার হই, 20 মিনিট খাওয়ার টাইম থাকে, মানে খাই, 1 ঘন্টা লাঞ্চ টাইম থাকে, 20 মিনিট খাই, আর যে বাকি 40 মিনিট থাকে তার মধ্যে আমি এডিটিং করি। মানে এডিটিং বলতে 60% হয়, কারণ তুই জানিস এডিটিং অনেক সময় লাগে, 60% হয় 1 মিনিটের ভিডিওতে খাটনি, কারণ আমাদের ভিডিওতে খাটনি বেশি থাকে, কারণ তো লিপসিং এর ব্যাপার নেই, বুঝতে পেরেছিস? তো সেটাকে কমপ্লিট করি, করার পরে বাকি যে 40% থাকে সেটাকে চেষ্টা করি বিকালের আবার 30% ব্রেক, মানে 30% কেন, 30 মিনিট যে ব্রেক টাইম আছে তার মধ্যে কভার করা। তো সেটা আমি কমপ্লিট করার পরে এবার রাত্রিবেলাতে বাড়ি আসি আবার 12টার সময়, আসার পরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে হয়, হয়তো কোনোদিন কথা বলার আগে আমি আপলোড করে দিই, লিস্টেড ফিস্টেড যেগুলো করার সেগুলো করে দিই, এবার কোনোদিন হয়তো কথা বলার পরে করি, বাট আমি রাতে ওই কাজটা করি খাওয়া দাওয়ার পরে। তো এটা সেটা করতে করতে আবার ওই তোর 1টা 1:30 2টো বেজে যায় ঘুমাতে ঘুমাতে, 2টো থেকে এরকম ভাবে লাইভ চলছে মানে। আর উইকপের দিন তুই তো বুঝতে পারছিস যে এই চ্যানেলে শুট থাকে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানে ওই চ্যানেলটা পুরোপুরি আমি দিয়ে দেখছি, আর এই চ্যানেলটাতে শুধু আমার ফেসটাই তোমরা পাচ্ছ, আর আমি থাম্বনেলটা এডিট করি। আর বাকি যে যাবতীয় কাজ, যেমন ক্যামেরার ব্যাক সাইডে থাকা সুজন, ক্যামেরা সামলানো, ইভেন এডিটিং করা, ইভেন কন্টেন্ট মানে কিভাবে কি কারো করে কি এ হবে সেগুলোকে রেডি করা, এগুলো সুজনই করে। তো এই চ্যানেলটা তুই অ্যাকচুয়ালি সামলাচ্ছিস। তো আচ্ছা, বাড়ির থেকে সাপোর্ট পাচ্ছিস? মানে তুই যে কাজ করছিস, আবার ইউটিউব করছিস, বা তোর একটা স্বপ্ন আছে, তো বাড়ির লোক কি সেটাকে সাপোর্ট করছে তোর স্বপ্নটা? দেখ, স্বপ্ন সাপোর্ট বলতে আমার মা আমাকে সাপোর্ট করে, প্রচুর সাপোর্ট করে। বাবা প্রথম সাপোর্ট করতো, এখন বলে যে কি হবে করে, সব ছাড়, ছেড়ে অন্য কিছুতে ঢোক। বাবা বলে, বাবার মনে ভয় যে ছেলে কি করবে না করবে, এটা থেকে সফলতা পাবে না পাবে, সেই জিনিসটা না আমার মধ্যে একটা ভয় থেকে যায়, যে পরবর্তীকালে গিয়ে যদি না সফল হতে পারি। আর্নিং তো ম্যাটার করে কোনো না কোনো জায়গাতে, বুঝেছিস? সেটা তো অবশ্যই। তো বাড়ির ফ্যামিলি তো একটা জায়গাতে দেখবে যে নেক্সট জেনারেশন এত বড় হচ্ছে, কি করবে না করবে, এটা একটা ব্যাক সাইডের উপায় লাগে, কম বেশি আছে। দেখ, ভিডিও মানে ভালোবাসার জন্য সেটা আলাদা ব্যাপার, বাট আমাকে তো এই কাজটা ছাড়তে হবে, আমি করতে পারছি না, আমার পেরে উঠছি না। আচ্ছা, যেটা কথা হচ্ছে, ফ্যানেরা কখনো দেখা করতে এসছে? দেখ, ফ্যানেরা কোনোদিন আমাকে দেখা করতে এসেছে বলতে আমি, বা কোনো মিট আপ হয়েছে কি তোর সাথে? না, মিট আপ এখনো পর্যন্ত আমি বা তোর রাস্তায় যাচ্ছিস কেউ চিনতে পেরে, বা তুই তুই রিটেলে কাজ করছিস, তোর কেউ ধর কোনো কিছু মনে, তোর শপিং মলে আসলো, সে এসে তোকে চিনতে পারলো? না, এরকম টাইপের কিছু হয়নি। যা হয়েছে ইনস্টাগ্রামে আমাকে অনেকে মেসেজ করে, আর একজনের সঙ্গে ভিডিও কলও হয়েছে। তো মানে আমার একটা জানিস তো লক্ষ্য আছে, গিয়ে জানিস তো, যে দেখ আমরাও তো কারো না কারো দেখে ইন্সপায়ার হয়েছি, আমাদের যদি ইচ্ছা হয় তাদের সঙ্গে কথা বলা। তো আমি আমার ইচ্ছা বা আমার টিম যদি কোনোদিন বড় হয়, আমি চেষ্টা করব যে আমি তাদের সঙ্গে কানেক্ট থাকতে, যে কেউ যদি মেসেজ করে হ্যালো ভাই, হাই ভাই, আমি রেসপন্স করি, আমি পার কমেন্টে রেসপন্স করি। কিছু যদি কমেন্ট ছুটে যায়, মানে কোনো ভিডিওতে তো মিলিয়ন ভিউজ চলে গেছে, কমেন্ট অনেক হাজার চলে গেছে, আমি সেগুলো তো ফলো না করতে পারলো, বাট আমার চোখে যা পড়ে আমি সবসময় কমেন্ট চেক করি। তো আমি সব কমেন্ট রেসপন্স করি, ইভেন যারা মেসেজ করে আমি তাদের কথা রেসপন্স করার চেষ্টা করি, কানেক্ট করতে পারি আমি। এখন যেটা ইউটিউবে হচ্ছে, যে এক অন্যের কন্ট্রোভার্সি করে এগিয়ে যাওয়া, যে দুটো ইউটিউবার, তুমি আমি তোমার সম্বন্ধে বলি, তুমি আমার সম্বন্ধে বলে কন্ট্রোভার্সি করো, করে এগিয়ে যাও, তো সেই জিনিসটাকে কি ভয় পাস? কন্ট্রোভার্সি ভয় কে না পায়, কে না পায় কন্ট্রোভার্সি ভয়, ভয় পায়, বাট দেখ নিজে যখন ঠিক থাকি না তখন সব ভয় মাথার মধ্যে আসে না। আমার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো, আমি কন্টেন্ট বানাবো, বেরিয়ে যাবো। না, এখন সেটা ইউটিউবে হয় যে আমি কন্ট্রোভার্সি করলাম কারোর সাথে, এবং কিছু কারোর সাথে সেটা প্ল্যানও হয়, ঠিক আছে, দুজন ইউটিউবার প্ল্যান করে কন্ট্রোভার্সি করছে, এ ওর থেকে বড় হচ্ছে, ও ওর থেকে বড় হচ্ছে, কন্ট্রোভার্সি করে বড় হয়ে যাচ্ছে বা কিছু। তো সেরকম টাইপের কোনো ভয় কন্ট্রোভার্সিকে, যে কন্ট্রোভার্সি হলে কি হবে, চ্যানেলে আমার গ্রোথ পড়ে যাবে বা কিছু, বা ধরো একদিন হুট করে উঠে দেখলি যে তোর চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকটা কমে গেছে, যা ছিল তার হাফ হয়ে গেছে, এরকম ভয় কি আর থাকে মনের মধ্যে? না ভাই, কন্টেন্ট নিয়ে কোনো ভয় পাই না, আমি কন্ট্রোভার্সি নিয়ে কোনো, আমার যেটা মনে হয় সত্যি কথা আমি মুখের উপর বলে দিই, আমার আমার যেটা মনে হয়। আমার এই পর্যন্ত এখনো পর্যন্ত আমার দেখ, আমার টিম ছাড়ারও একটাই রিজন, আমার টিমেও আমি যেটা হয়েছে, আমি ছেড়ে চলেছি এত বছরের টিম, ইভেন আমি কাউকে এরকম ভাবে কোনো পাই না। কন্ট্রোভার্সি হবে ভাই, দেখ উঠেছি যেমন মানুষ আমাকে উঠিয়েছে, আমাকে যদি পছন্দ না মানুষ আমাকে নামাতে পারে, কারণ দেখ এটা তো সরকারি চাকরি না, একবার যদি আমি করে ফেললাম আমার চাকরি বাধা হয়ে গেল। আচ্ছা, তোর যে ভিডিওগুলো হয়, তোর এক একটা ক্যারেক্টারে এক এক রকমের সাউন্ড হয়, বা এক এক রকম গলার আওয়াজ হয়, সেটা মানে সেটা তুই ভাবলি কি করে? হঠাৎ তোর ভাবনাটা আসলে কি করে যে এক একটাকে আমি এক এক রকম আওয়াজ করবো বা এক এক রকম গলার টিউন দেবো? দেখ, ক্যারেক্টার মানে কি বোঝায়, আলাদা আলাদা মানুষ। তো আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে ভিডিওর মধ্যে মানুষগুলো আলাদা হবে,
প্রত্যেকটা ভয়েস ওভার আলাদা হবে। তো আমি তো আর প্রত্যেকটা ভয়েস ওভার একরকম বার করতে পারি না, তো আমার একটু টিউনিং করা থাকে ভয়েসের উপরে, একটু আলাদা যেন দেখতে লাগে। আর রইল কথা হচ্ছে যে আমার ভিডিওর মধ্যে দেখবে একটা সিগনেচার ডিস যেটা বলে, সেটা হচ্ছে আমার কথা বলার টেকনিকটা, ক্যারেক্টারের কথা বলার টেকনিকটা। আমার তো নর্মাল যেমন কথা বলছি তোর সঙ্গে কথা বলি, বাট আমার ক্যারেক্টার টেকনিকটা ওটা জানিস তো। আমি যখন কাজ করি ওখানে একটা ছেলে আছে শুভ বলে, তো ও মসলিন দূরে থাকে, তো ওর এই কথা থেকে আমি ইন্সপায়ার হয়েছি। আচ্ছা, এইগুলো ওরকম বলে, বাবু খেছো, আরে লাও না, এই যে মানে একটু বাংলাদেশি টার্ম, তো আমি এটা ইন্সপায়ার হয়েছি, তো আমার ওই ক্যারেক্টার গুলো ওরকমই থাকে। আচ্ছা, তো অনেক কথাই হলো। তা লাস্টে প্রশ্নটা, যে ফ্যানেদের সম্বন্ধে কিছু বলবি, যারা তোর পাশে থাকে, সবসময় সাপোর্ট করে। মানে ইউটিউবটা পুরোটাই তো ফ্যানদের উপর নির্ভর করছে, ফ্যানদের পরিবারের উপরই নির্ভর করছে। ঠিক আছে, ফ্যান না থাকলে তো কেউ নিজেকে ইউটিউবার বলতে পারবে না। তো সেই ফ্যানদের সম্বন্ধে কিছু বলতে চাইবি? ফ্যানেদের সম্বন্ধে একটা কথাই আমার বলার, তোমরা যেমন ভাবে পাশে আছো, যেমন ভাবে ভালোবাসছো আমাকে, ভালোবাসা দেখাও। আর তোমাদের যদি মনে হয় আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে বা আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে, তো আমি তো সবাইকেই বলে রেখে দিয়েছি আমার বাড়ি হাওড়ার মধ্যে পড়ে, তো তোমরা এসো, ওটা নিয়ে তো কোনো ফ্যাক্ট নেই বা সমস্যা নেই। আর যদি কথা বলতে ইচ্ছা করে ইনস্টাগ্রাম মেসেজ করো, আমি রেসপন্স করার চেষ্টা করবো। যদি আমার চোখে পড়ে যায় তো আমি রেসপন্স করবো, তো আমার ইচ্ছা এটা আছে। আর এইভাবে পাশে থেকো। আর তোমরা ভালো করে জানো আমি কোনো ভুলভাল কাজ করছি না, যেটা করছি সবসময় মাথায় রেখে করছি। ইভেন আমি যখন আগের চ্যানেলে ভিডিও বানাতাম, আমার রেসকে বলা উচিত এই বিষয়টা, আমি যখন আগের আমার বঙ্গবাহী চ্যানেলে ভিডিও করতাম, আমার ভিডিওতে অনেক 18+ হতো, অনেক গালাগালি থাকতো, যোগ থাকতো। তো আমি যখন এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি, আমার মাথার মোটিভ একটাই, 8 থেকে 80 সবাই যেন আমার ভিডিও দেখতে পারে, ইভেন আমার বাচ্চারা অনেক দেখে। তো আমি সবসময় কন্টেন্টের মধ্যে পিওর কোয়ালিটি রাখার চেষ্টা করি, কোনো রকম গালাগালি, কোনো রকম ভাষা ইউজ করি না। হ্যাঁ, তুই বলতে পারিস এই যে কথাবার্তাগুলো পোঁদ, যেগুলো বাঙালি একদম প্রপার যেগুলো আসে, এবার কিছু কিছু কমিকের জন্য আমাকে এগুলো নিয়ে আসতে হয়। আর আরেকটা জিনিস আমার ইচ্ছা আছে, যে আমি রাজকুমার মানে হিরানির খুব বড় ফ্যান, মানে ডিরেক্টর হিসাবে যেভাবে কমিক মুভি দেয়, তার মধ্যে একটা সবসময় একটা না একটা কোনো না কোনো কিছু থাকে, মানে সাজেশন থাকে। তো আমার ভিডিওর মধ্যেও তোমরা সেটা কিছু না কিছু জায়গাতে একটু একটু খুঁজে পাবে, যে দেখবে যে আমার ভিডিওর মধ্যে কমিক চলছে, তার মধ্যে কোনো এমন একটা কথা আছে, কোনো তো পলিটিক্স নিয়ে কোনো যোগ হতে পারে, বা কোনো রকম হয়তো তোমাদের লাইফ নিয়ে কোনো যোগ হতে পারে, যেটা তোমাদের প্রপার কোনো জীবনের একটা কোনো লাইফে সেই জিনিসটা প্রভাব পড়ছে। তো আমি সেই জিনিসটা করার চেষ্টা করি মানুষকে, যে শুধু একটা ভিডিও একটা প্যাকেজের মধ্যে তুমি হেসেও যাও এবং কিছু নিয়ে যাও। আমার এটাই মানে দেওয়ার ইচ্ছা সবাইকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, তোমাদের আর কি সকলের পরিচিত আকাশ আজকে আমাদের সাথে ছিল। তো আজকের পডকাস্টে এইটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেমন ভাবে আকাশের চ্যানেলের সাথে আছো সেইভাবে এই চ্যানেলটাকে সাথে থেকো। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।